জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাওয়াত দিতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফলকাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে আইসা সবাইরে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও মানুষ তোমরা তার অনুসরণ করবা না। এগুলা বলতে বলতে পিছন থেকে আইসা নবীজিরে পাথর মারছে, পাথরের আঘাতে নবীর পা থেকে রক্ত ঝরছে। নবীজি চুপে চুপে হাজীদের তাবুতে যাইতেন, যায়া তাওহীদের দাওয়াত দিতেন। আবু লাহাব পিছনে পিছনে যাইতো, যাওয়ার পর হাজীদেরকে বলতো, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। নাউযুবিল্লাহ। ও লোক সকল, তোমরা হজ করতে আসছো, এই লোকটার কথায় তোমরা কান দিবা না, সে হলো ধর্মত্যাগী মিথ্যাবাদী, তার কথায় তোমরা কান দিবা না। নাউযুবিল্লাহ। নবীজিরে বললো সে ধর্মত্যাগী, সে মিথ্যাবাদী, তার কথায় কান দিবা না, তোমরা তার অনুসরণ করবা না। এগুলা হাজীদেরকে আবু লাহাব বুঝাইত। এগুলা সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা। নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো, প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা যাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়। হ্যাঁ, আদাসা। এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হলো। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবু লাহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝে নিয়ে জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পেত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াচে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন, আবু লাহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে চলে গেছে। 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, পচা গন্ধ ছুটার পর এরপর সন্তান আসছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে। সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফালায় নাই, লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফালায়া দিছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবু লাহাবের মৃত্যুর করুণ পরিণতি। এই জন্য আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব যা কামাই করছে, আবু লাহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসলো না। মরার পর তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে চিরেই প্রবেশ করবে এমন আগুনে, যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনে সে প্রবেশ করবে। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবু লাহাব আমাদের নবীর অভিশাপ দিয়েছিলেন, এই অভিশাপের জবাব আল্লাহ দিয়েছে। 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী স্ত্রী। কি বহনকারী? বলেন জ্বালানি। জ্বালানি বহনকারী আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব, ইন্ধন বহনকারী নারী, সেও জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। বলেন, গলায় কি থাকবে? খুব বুঝতে হবে জায়গাটা। হাম্মালাতুল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি, আপনাদের আশা করি মনে আছে। সমাজে অশান্তি সৃষ্টি যে করে, যে সংসার ভাঙে, তাকে বলা হয় হাম্মালাতুল হাতব। আরেকটা ব্যাখ্যা, আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, এরপরে কৃপণতা করত, খুব কৃপণ ছিল, ধনী হওয়ার পরেও কৃপণ ছিল। সে নিজে কি করত? গলার মধ্যে রশি পাকায়া, এই রশি দিয়া বাইদা কাঠ সংগ্রহ করে নিয়ে এসা এটা দিয়ে রান্না করত। কোনো খাদেম সেবিকা রাখতো না, কারণ টাকা দেওয়া লাগবে। এই জন্য সে নিজেই কিপটামি আর কৃপণতা করে এগুলা নিজে বহন করে নিয়ে আসতো। বহন করার আরবি হলো হাম্মালা, আর আল হাতবের বাংলা হলো কাঠ। তাহলে হাম্মালাতুল হাতবের আরেকটা বাংলা কাঠ বহনকারিনী, কাষ্ঠ বহনকারিনী। একটা হলো ইন্ধন বহনকারিনী, জ্বালানি বহনকারিনী, কাঠ বহনকারিনী। তাহলে হাম্মালাতুল হাতবের একটু মন দিয়ে বুঝবো। এখানে আমরা 2টা শিখলাম, একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী, আরেকটা হলো সংসার ভাঙ্গে যে ইন্ধন দিয়ে দিয়ে, এই জন্য তাকে বলা হয়েছে হাম্মালাতুল হাতব। আরেকটা হলো কৃপণ হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত, গলায় রশি পেঁচা, এই রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসতো। আর লাকড়ি বহনকারিনীকে বলা হয় হাম্মালাতুল হাতব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল ইসলামিয়া, হযরতের কাছে আমি
ফতুয়া বিভাগের একটা কিতাব আছে উসুলুল ইফতা, অর্থাৎ ফতুয়া দেওয়ার মূল নীতি। এই কিতাবটা হযরতের কাছে আল্লাহ তাআলা আমাকে পড়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে তৈয়বা দান করেন, জাতির জন্য অনেক বেশি থেকে বেশি যেন খেদমত করতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এই মাদ্রাসাটিকে আল্লাহ কবুল করে নেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 111 নম্বর সূরা সূরা লাহাব তেলাওয়াত করলাম। এই সূরাটি এখানে যারা আছেন আশা করি প্রায় অনেকেই এই সূরাটি মুখস্থ পারে। সূরার নাম সূরা লাহাব কেন? এই সূরার মধ্যে একটা শব্দ আছে আবি লাহাব। লাহাব শব্দের প্রতি লক্ষ্য রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল লাহাব। এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল মাসাদ। সূরার শেষে দেখবেন আছে ফি জিদিহা হাবলুম মিম মাসাদ, এই জন্য এই সূরার নাম সূরাতুল মাসাদ বলা হয়। এই সূরার মধ্যে 5টি আয়াত আছে। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত এই সূরার প্রথম বিষয়বস্তু, দ্বিতীয় বিষয়বস্তু হলো 4-5 নম্বর আয়াতে। তার মানে পুরা সূরাটায় মূল বিষয়বস্তু 2টা। 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত বিষয়বস্তু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব নবীজিকে অভিশাপ দিয়েছিল। আল্লাহ তাআলা তার ওই অভিশাপের জবাব দিয়েছেন 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত। আবু লাহাবের স্ত্রী তার কৃতকর্মের ফলাফল শাস্তি, এটা আল্লাহ আলোচনা করেছেন 4 এবং 5 নম্বর আয়াত। তাহলে 1 থেকে 3 নম্বর আয়াতে স্বামী আবু লাহাবের আলোচনা, আর 4-5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রীর আলোচনা। এই সূরাটি সূরা ফাতিহার পরে মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার পরে অবতীর্ণ সূরা মক্কায়। কোন সূরা? সূরা লাহাব। এটা অনেকের অভিমত। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, কেন আল্লাহ এই সূরা নাজিল করলেন? সহিহ বুখারীর বর্ণনা 4770 নম্বর হাদিস। আল্লাহ তাআলা যখন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াতে কারিমা নাজিল করলেন, ওই 214 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন। নবী, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন, জাহান্নামের ভয় দেখান। এই আয়াতের মাধ্যমে নবীজির প্রতি প্রকাশ্যে দাওয়াতের নির্দেশনা এসেছে আল্লাহর পক্ষ থেকে। এর আগে নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন। ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদি। পাহাড়ের উপর উঠে নবীজি বিভিন্ন গোত্রকে ডাকতে শুরু করলেন। হে বনি ফিহর, হে বনি আদি, লিবতনি মিন কুরাইশ। কুরাইশের বিভিন্ন এলাকার নাম ধরে ধরে নবীজি ডাক দিলেন। ফাজাআ আবু লাহাবিন ওয়া কুরাইশ। নবীর আহ্বানে আবু লাহাব উপস্থিত হলো, কুরাইশরাও উপস্থিত হলো। ফাজাআলার রাজুলু ইযা লাম ইয়াস্তাতি আন ইয়াখরুজা আরসালা রাসূলান লিয়ানজুরা মা হুয়া। যেই ব্যক্তি নিজে আসতে পারলো না নবীর আহ্বানে, ওই ব্যক্তি আরেকজনকে পাঠায় দিছে, যাও তো মুহাম্মদ কি বলে একটু দেখে আসো। ডাকার পরে প্রায় সবাই আসতে লাগলো, তো যে ব্যক্তি আসতে পারবে না সে আরেকজনকে পাঠায় দিছে, যাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো তো কি বলে একটু দেখে আসো। দলে দলে মানুষ পাহাড়ের সামনে উপস্থিত। সাফা পাহাড়, পাহাড়ের উপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে লক্ষ্য করে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া।
আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু সেনা অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দিল, ক্বালু না'আম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। সবাই এক বাক্যে জবাব দিল, অবশ্যই তোমার কথা বিশ্বাস করব, আমরা যাচাই বাছাই করে দেখেছি তুমি জীবনে সত্য ছাড়া কখনো মিথ্যা কথা বলো না, তোমার জীবনে যা বলো তুমি সত্যই বলো, আজকেও তুমি সত্যই বলবা, মিথ্যা কথা তোমার দ্বারা আশাই করা যায় না। কাফেররা বলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের ভয় দেখাচ্ছি, কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি। আল্লাহকে এক আল্লাহ মানো, যদি না মানো তাহলে কঠিন আযাবের ভয় তোমাদেরকে দেখাইতেছি, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। এটা হলো বুখারীর বর্ণনা। অন্য বর্ণনা এসেছে দালাইলুন নবুওয়াতেও এসেছে, নবীজি বললেন, ইয়া মা'শারা কুরাইশ আনকিযু আনফুসাকুম মিনান নার, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি হাশিম, হে বনু হাশিম সম্প্রদায়, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি আব্দুল মুত্তালিব, ও বনু আব্দুল মুত্তালিব সম্প্রদায়, আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। ইয়া মা'শারা বনি আব্দি মানাফ, ইয়া মা'শারা বনি কাব ইবনে লুআই, আনকিযু আনফুসাকুম মিনান নার, ও বনু আব্দি মানাফ, ও বনু কাব ইবনে লুআই সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে রক্ষা করো। এবার নবী তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে বললেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিবের সন্তান আব্বাস, আনকিজ নাফসাকা মিনান নার, চাচা আপনি নিজেকে আগুন থেকে রক্ষা করেন। লা আমলিকু লাকা মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু আল্লাহর কাছে আপনাকে কোনো উপকার করতে পারবো না যদি নিজে নিজেকে আগুন থেকে না বাঁচান, আল্লাহর উপরে ঈমান যদি না আনেন আমি কোনো উপকারে আসবো না। চাচাকে বললেন। এবার নিজের মেয়ে ফাতেমাকে বললেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদের সন্তান ফাতেমা, আনকিজি নাফসাকি মিনান নার, ফাতেমা তোমার বাবা মুহাম্মদ, ঠিক আছে, তুমি আমার সন্তান ফাতেমা, নিজেকে আগুন থেকে বাঁচাও। লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ, আমি কিন্তু কোনো কাজে আসবো না তোমার, যদি তুমি নিজেকে সংশোধন করে না যাও আমি কিন্তু কাজে আসবো। নবীজি সতর্ক বার্তা দিয়ে দিলেন নিকট আত্মীয়দের। আবু লাহাব দাঁড়ায় গেছে, মেজাজ খারাপ হয়ে গেছে। فقال أبو لهب تبا لك سائر اليوم ألهذا جمعتنا, আবু লাহাব দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তুমি কি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো? বলি নাউজুবিল্লাহ। এই যে বলছে তোমার পুরাটা দিন ধ্বংস হোক, তাব্বান লাকা, আল্লাহ ঠিক তার ভাষায় কোরআনের সূরা নাজিল করে দিলেন, আমার নবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আল্লাহ তাআলা জানায়া দিলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস, সে নিজেও ধ্বংস, ডাবল ধ্বংস। আমার নবীকে সে বলছে তাব্বা, আল্লাহ তার ভাষায় বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস। হাত দ্বারা উদ্দেশ্য ব্যক্তি আবু লাহাব, আরবরা অঙ্গ দ্বারা পুরা মানুষটাকে উদ্দেশ্য নিত, এই জন্য আল্লাহ তাআলা প্রথমে অঙ্গের কথা বলে বললেন তাব্বা তুই নিজেও ধ্বংস, তোর দুই হাত ধ্বংস, তুইও ধ্বংস। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত এটার অর্থ হলো খবা, খাসিরা, হালাকা, ধ্বংস হওয়া। মূল হলো তাবাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা কাইদু ফিরআউনা ইল্লা ফি তাবাব,
ফেরাউনের চক্রান্ত ধ্বংস, নস্যাৎ। তো তাবাব অর্থ ধ্বংস, তাব্বাত মানে ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ওয়াতাব সে নিজেও ধ্বংস হোক। আবু লাহাবের পরিচয়, আবু লাহাব হলো আব্দুল মুত্তালিবের 10 পুত্রের এক পুত্র। নবীজির দাদা আব্দুল মুত্তালিব, তার 10 জন পুত্র, এই 10 জন পুত্রের একজন পুত্রের নাম হলো আবু লাহাব। লাহাব মানে হলো লেলিহান, লালিমা যুক্ত, অগ্নি বর্ণ। আবু লাহাব দেখতে ছিল সুন্দর, লাল টকটক, এই জন্য তার নাম আবু লাহাব। অগ্নিস্ফুলিঙ্গের বাবা। তার মূল নাম হলো আব্দুল উজ্জা। আবু লাহাবের মূল নাম কি? আব্দুল উজ্জা, মানে উজ্জা দেবীর গোলাম। আল্লাহ তাআলা তার মূল নাম না বলে কেন আবু লাহাব বললেন, খুব মন দিয়ে বুঝবেন। তার মূল নামের মধ্যে শিরিক আছে। বলেন, মূল নামে কি আছে? এই জন্য শিরিক তাওহীদের বিপরীতে, তাই আল্লাহ ওই শিরকি নামটা এখানে না বলে আল্লাহ আবু লাহাব বলেছে। কারণ আব্দুল উজ্জা এটা হলো তাওহীদের বিপরীত বাক্য, এজন্য আল্লাহ ওই তাওহীদের বিপরীত বাক্যটা কোরআনে না বলে তার লকব আবু লাহাব, অগ্নিস্ফুলিঙ্গের পিতা, এটা আল্লাহ বলেছেন। নবীজির চাচাদেরকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, শিখে নিব সবাই। কয় ভাগে? 1 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা এমন যারা নবীরে বিশ্বাস করেছে, নবীর পক্ষ হয়ে লড়াই করেছে এবং ঈমানের উপর তাদের মৃত্যু হয়েছে, যেমন হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা যারা নবীর সহযোগিতা করেছে কিন্তু তাওহীদের উপর তারা ছিল না, মৃত্যু হয়েছে তাদের শিরকের উপরেই, যেমন খাজা আবু তালেব। নবীজির খুব সহযোগিতা করছে কিন্তু ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই। 3 নাম্বার, নবীর চাচাদের মধ্যে কিছু চাচা নবুয়ত প্রকাশ পাওয়ার পর থেকে মৃত্যু অবধি নবীর শত্রুতা করেছে, যেমন আবু লাহাব। তাহলে চাচাদেরকে 3 ভাগে ভাগ করলাম। 1, নবীর কথা বিশ্বাস করেছে, ঈমান এনেছে, এই অবস্থায় মৃত্যুবরণ করেছে, হামজা, আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। 2, নবীজিরে যথেষ্ট সহযোগিতা করেছে, আদর আপ্যায়ন যত্ন করেছে কিন্তু ঈমান আনে নাই, শিরকের উপর মৃত্যু হয়েছে, যেমন আবু তালেব। 3, নবুয়তের প্রকাশের পর থেকে মরণ পর্যন্ত নবীর শত্রুতা করেছে এবং ওই অবস্থায় মৃত্যু হয়েছে, যেমন আবু লাহাব। আবু লাহাবের পরিচয় বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশের আগ পর্যন্ত আবু লাহাবের সাথে নবীজির সম্পর্ক খুব সুন্দর ছিল। নবী জন্মের পরে আবু লাহাব খুশি হয়ে নিজে মানুষের কাছে গিয়ে সংবাদ দিছে, আমার ভাই আব্দুল্লাহর একটা ছেলে হয়েছে, তার বংশ রক্ষা হবে। এইভাবে খুশিতে সবাইরে সংবাদ দিছে। কি করছে? সবাইকে সংবাদ দিছে। এখানে বেদাতীদের একটা আকীদা আছে, এটা আবার আপনারা মুখস্থ রাখবেন। বেদাতীরা বলে যে সোমবারে আবু লাহাবের আযাব কমানো হয়, এটা জাল বর্ণনা। বলেন, কি বর্ণনা? একদম জাল বর্ণনা। যে আবু লাহাব সোমবার দিন নবীর জন্মে খুশি হয়ে সুয়াইবা দাসীকে আযাব করে দিয়েছে আর নিজে খুশি হয়ে চারদিকে খবর ছড়ায়া দিছে। তো বেদাতি যারা আছে তারা বলে নবীর জন্মে খুশি হওয়াতে আবু লাহাবকে সোমবারে আযাব কম দেওয়া হয়। টোটাল মিথ্যা কথা, জান। এটা প্রথম কথা। হ্যাঁ, এই হলো আবু লাহাব নবীজির জন্মে খুশি হয়েছিলেন, সবাইকে সংবাদ দিয়েছে, সুয়াইবা দাসীকে আযাব করে দিছে। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের মধ্যে সবচেয়ে নিকটতম শত্রু ছিল আবু লাহাব। নবীজির শত্রু কিন্তু নিকটতম শত্রু, মানে সবচেয়ে কাছের আত্মীয় কে? আবু লাহাব। তৃতীয় কথা, আবু লাহাবের 2 জন ছেলে ছিল, উতবা, উতাইবা। ইরাম ভাই, উতবা, উতাইবা। এই 2 ছেলের সাথে নবীজি তার 2 মেয়েকে বিয়ে দিয়েছিল, রুকাইয়া, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমা। এই 2 জনকে বিয়ে দিয়েছিল। তাহলে একদিক দিয়ে চাচা, আরেক দিক দিয়ে বেয়াই, খুব আন্তরিক সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রকাশ যখন আল্লাহ ঘটাইলেন, ঘটানোর পর তখন 1 নাম্বার আবু লাহাবের যে 2 সন্তান উতবা, উতাইবা, তাদের যে 2 স্ত্রী নবীর কন্যা রুকাইয়া, উম্মে কুলসুম, জোর করে তাদেরকে তালাক দেওয়াইছে। আবু লাহাব জোর করে তালাক দেওয়াইছে। এই নবীজির একটা কষ্ট দিল। 2 নাম্বার, নবীজির একজন পুত্র সন্তান ছিল, নাম আব্দুল্লাহ। কি নাম? নবীজির দ্বিতীয় পুত্র সন্তান নাম আব্দুল্লাহ, তার উপাধি ছিল তাহের বা তাইয়িব। এই তাহের বা তাইয়িব মারা যাওয়ার পর
আবু লাহাব বলল মুহাম্মদ হলো আবতার, আবতার মানে লেজ কাটা, নির্বংশ। এগুলা বলে বলে নবীজির কষ্ট দিত। আল্লাহ বলে দিলেন ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনার শত্রু যে আপনারে নির্বংশ বলে সেই নির্বংশ করে মানুষ ভালোভাবে স্মরণ করবে না, আমি আল্লাহ সারা দুনিয়াতে আপনাকে স্মরণের ব্যবস্থা করব। এটা নবীজিরে বলছিল আবতারকে, আবু লাহাব। ওই যে সূরা কাউসার ইন্না শানি আকা হুয়াল আবতার, যে আপনারা যে আবতার বলে ওই আবতার, ওই নির্বংশ। 3 নাম্বার মানে নবুয়ত প্রকাশের পরের ঘটনা এগুলা। একটা বাজার আছে নাম জুল মাজাজ, বলতে পারবেন নি নাম? জুল মাজাজ। কি নাম বাজারটা? এই জুল মাজাজ বাজারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে দাওয়াত দিতেছে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল কাম হয়ে যাবা। আবু লাহাব পিছনে পিছনে আইসা সবাইরে ডাক দিয়ে বলতেছে ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু, ও মানুষ তোমরা তার অনুসরণ করবা না। এগুলা বলতে বলতে পিছন থেকে আইসা নবীজিরে পাথর মারছে, পাথরের আঘাতে নবীর পা থেকে রক্ত ঝরছে। 4 নাম্বার ঘটনা, এটা নবুয়ত প্রকাশের পরের। হজের মৌসুমে নিরাপদ সফর, নবীজি চুপে চুপে হাজিদের তাবুতে যাইতেন, যায় তাওহীদের দাওয়াত দিতেন। আবু লাহাব পিছনে পিছনে যাইতো, যাওয়ার পর হাজিদেরকে বলতো ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযাব। নাউজুবিল্লাহ। ও লোক সকল, তোমরা হজ করতে আসছো, এই লোকটার কথায় তোমরা কান দিবা না, সে হলো ধর্মত্যাগী মিথ্যাবাদী, তার কথায় তোমরা কান দিবা না। নাউজুবিল্লাহ। নবীজিরে বলল সে ধর্মত্যাগী, সে মিথ্যাবাদী, তার কথায় কান দিবা না, তোমরা তার অনুসরণ করবা না। এগুলা হাজিদেরকে আবু লাহাব বুঝাইত। এগুলা সব নবুয়ত প্রকাশের পরের অবস্থা। এখান থেকে কি শিখলাম? নবুয়ত প্রকাশের আগে সম্পর্ক অত্যন্ত ভালো, প্রকাশের পরে সম্পর্ক হয়ে গেল খারাপ। এখন মনে করেন কোন আলেম আপনার সাথে ভালো সম্পর্ক ছিল, মাশাআল্লাহ সব ঠিক আছে, হঠাৎ একদিন উনি সুদের ওয়াজ করলো মসজিদের মধ্যে, আর আপনি সুদ খান, ঠিক আছে, এখন আপনি রাগ করলেন। এটা কোনো কথা? আপনি 6 বছর ধরে সুদের ওয়াজ করেন না, আজকে করলেন। এই যে সুদের ওয়াজটা শোনার পরে হুজুরের সাথে আপনার শত্রুতা শুরু হয়ে গেল, তাহলে সুদের ওয়াজের আগ পর্যন্ত হুজুর ভালো ছিল, ওয়াজের পরে হুজুর হয়ে গেল খারাপ। স্বভাবটা আবু লাহাবের। কার? আবু লাহাবের স্বভাব। হুজুর জিহাদের আলোচনা করছে একদিন, 10 বছরে জিহাদের আলোচনা করে না, একদিন জিহাদের আলোচনা করছে। তখন এতদিন তো ঠিক ছিল, হঠাৎ আবার আপনি কি শুরু করলেন এরকম জিহাদ আলোচনা? তো জিহাদের আলোচনার আগ পর্যন্ত হুজুরের সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, আন্তরিকপূর্ণ সম্পর্ক ছিল, আন্তরিকতাপূর্ণ সম্পর্ক। জিহাদের আলোচনা করার পর হুজুরের উপরে পারেন না না পারেন একটা জঙ্গিবাদের ট্যাগ লাগাইয়া দিলেন। স্বভাবটা আবু লাহাবের। কাজটা ঠিক করেন। তাহলে আশা করি কথাটা বুঝতে পারছেন। তাহলে আবু লাহাব নবীজির সাথে, নবীর নবুয়ত প্রকাশের আগের সম্পর্ক ছিল একটা, নবুয়ত প্রকাশ পাওয়ার পরে সম্পর্ক আরেকটা। এই জাতীয় স্বভাবের মানুষ আমাদের মাঝেও দেখা যায়। তো এই স্বভাবের মুসলমান যারা হবে, এরা হবে মুসলিম রূপী মুনাফিক মার্কা শয়তান। আল্লাহ তাদের থেকে আমাদেরকে হেফাজত করে। এই গেল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, সে নিজেও ধ্বংস। পরের আয়াতে আমরা যাই, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ তার কোনো কাজে আসে নাই, উপকারে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করার 7 দিন পর আবু লাহাবের গলার মধ্যে গুটি বসন্ত রোগ হয়। গুটি বসন্ত, এটাকে আদাসাও বলা হয়। হ্যাঁ, আদাসা। এই রোগটা অনেকটা প্লেগ রোগের মতো, আবার এটাকে গুটি বসন্ত বলে। গলার মধ্যে শুরু হলো বদর যুদ্ধের কয়দিন পর? 7 দিন। বদরে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করছে। এই ঘটনা শোনার 7 দিন পর আবু লাহাবের গলায় গুটি বসন্ত রোগ হয়। এই রোগ হওয়ার পর কিছুদিন পর আবু লাহাব মারা গেছে। খুব মন দিয়ে বুঝেন এই জায়গাটা। মারা যাওয়ার পর আরবরা এই রোগটারে খুব ভয় পাইত। তারা এটাকে মনে করতো এটা ছোঁয়াচে রোগ, এই রোগ আমার গায়েও আসতে পারে। আবু লাহাবের সন্তানরা আবু লাহাবকে ছেড়ে পালিয়ে গেল, যেটা করোনা ভাইরাসের সময় আমরা দেখেছি। কোটিপতি বাবাকে হুজুরদের সামনে রেখে সন্তান পালায় গেছে। কোটিপতি বাবারে রেখে হুজুরের ফোন দিয়ে বলবে আপনি বললে মরেন, যাওয়ার হবে, পরে যাওয়ার হবে।
কারণ আপনাকে তো দাম টাম নাই, এমনি আপনাকে বিয়ের সময় কাজে লাগে, আরে আমি বাপ মরছে এখন করোনা একটু কাজে লাগতে হবে, আপনার জানাজাটাও আপনাদেরকে কাজে লাগে, তো সব আপনারা এমনি না পারলে বলে দিব আপনারা জঙ্গি, এমনি এখন কাজ করেন। করোনার সময় সন্তান বাপ রেখে পালাইছে। এই যে দেখেন আবু লাহাবের ছেলেরা বাবার লাশ রাইখা দূরে চলে গেছে, 3 দিন পর্যন্ত লাশ কেউ ধরে না, পচা গন্ধ ছুটার পর এরপর সন্তানরা আসছে। একজনের সহায়তায় এই লাশ নিয়ে গেছে মক্কার একটা উঁচু ভূমিতে, সেখানে নিয়ে যাওয়ার পর গর্ত করছে, গর্ত করে তাও হাত দিয়ে গর্তের মধ্যে ফেলায় নাই, লাঠি দিয়ে ধাক্কায়া লাশটা কবরের মধ্যে ফেলায়া দিছে। জালেমদের পরিণতি এমনই হয়। এই হলো আবু লাহাবের মৃত্যুর করুণ পরিণতি। এই জন্য আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যা কামাই করছে, আবু লাহাবের ধন সম্পদ তার কোনো কাজে আসলো না, মরার পর তার সম্পদ তার সন্তান তার কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলেন, সায়াসলা নারান যাতা লাহাব, সে চিরেই প্রবেশ করবে এমন আগুনে, যাতা লাহাব, অগ্নিস্ফুলিঙ্গ লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুনে সে প্রবেশ করবে। ও চিরেই সে প্রবেশ করবে আগুনে, যে আগুন লেলিহান অগ্নিশিখা যুক্ত আগুন, এই আগুনে সে প্রবেশ করবে। এটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আবু লাহাব আমাদের নবীর অভিশাপ দিয়েছিলেন, এই অভিশাপের জবাব আল্লাহ দিয়েছে। 4-5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, তার স্ত্রীও আগুনে প্রবেশ করবে। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারী স্ত্রী, ইন্ধন বহনকারী স্ত্রী। কি বহনকারী? বলেন জ্বালানি, জ্বালানি বহনকারী আবু লাহাবের স্ত্রীও আগুনে প্রবেশ করবে। আবু লাহাবের স্ত্রীর নাম আওরা বা আরওয়া। কি বললাম? আওরা অথবা আরওয়া, তার স্ত্রীর নাম আওরা অথবা আরওয়া বিনতে হারব, আর তার একটা নাম ছিল উম্মে জামিল। তাহলে আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব উম্মে জামিল আবু সুফিয়ানের বোন ছিল। কে? আবু লাহাবের স্ত্রী। আওরা কেন তার নাম? কেউ কেউ বলেছেন তার চোখ ছিল একটা টেরা, এই টেরা হওয়ার কারণে, আর টেরাকে আরবিতে বলা হয় আওরা, এই জন্য তাকে আওরা বলা হয়। এটা হলো একটা ব্যাখ্যা। ইবনুল আরবি রহমতুল্লাহি আলাইহি তাকে বলছে সে হলো আওরা উম্মু কবি, সমস্ত খারাপির মূল হলো এই মহিলাটা, আবু লাহাবের স্ত্রী। এই আবু লাহাবের স্ত্রী এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙার কাজ করত আর সমাজে অশান্তি সৃষ্টি করত। এই জাতীয় মানুষ এখনো পাবেন। তার কাজ ছিল এলাকায় ঘুরে ঘুরে মানুষের সংসার ভাঙা। আর আরবরা সংসার ভাঙে যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। আরবরা সংসার ভাঙতো যে তাকে বলতো হাম্মালাতুল হাতব। তো ওটা আরবি ব্যাকরণ অনুযায়ী হয়েছে হাম্মালাতা, জবর হয়েছে আরবি ব্যাকরণ অনুযায়ী আর কি আপনার, যে হাম্মালাতাল হাতব। হাল এগুলো আপনি বুঝবেন না, যাই হোক হাল জুল হালের মাসালা আছে এখানে, এই জন্য হচ্ছে হাম্মালাতাল হাতব। তো মূল আরবিটা হলো হাম্মালাতুল হাতব, এটা হলো মূল বাক্যটা। তো আরবি ব্যাকরণ গ্রামার অনুযায়ী কোরআনে আছে হাম্মালাতাল হাতব, এখানে জবর হয়েছে। তাহলে কি শিখলাম আজকে থেকে? মনে রাখবো, আরবরা হাম্মালাতুল হাতব বলতো ওই ব্যক্তিকে যে মানুষের সংসার ভাঙতো, সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগাইতো। কি যোগাইতো? ইন্ধন। আর সমাজে অশান্তি সৃষ্টি করার ইন্ধন যোগাইতো। মনে আসেনি? হাম্মালাতুল হাতব অর্থ ইন্ধন বহনকারী, জ্বালানি বহনকারী। এই জন্য ইন্ধন বহন করত বলে তার নাম ছিল হাম্মালাতুল হাতব। সে খালি ইন্ধন দিত, তোমার বউ ভালো না, তোমার স্বামী ভালো না, ইন্ধন দিত আর সংসার ভাঙতো আর সমাজে গিয়ে অশান্তি সৃষ্টি করতো। এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে না, অশান্তি সৃষ্টি করতো। তো আল্লাহ তাআলা বলেন হাম্মালাতাল হাতাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের স্ত্রী আওরা বিনতে হারব অথবা আরওয়া বিনতে হারব ইন্ধন বহনকারী নারী, সেও জাহান্নামে প্রবেশ করবে। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে থাকবে পাকানো রশি। বলেন গলায় কি থাকবে? খুব বুঝতে হবে এই জায়গাটা। হাম্মালাতাল হাতবের একটা ব্যাখ্যা কিন্তু দিছি আপনাদের, আশা করি মনে আছে। সমাজে অশান্তি সৃষ্টি যে করে, যে সংসার ভাঙে, তাকে বলা হয় হাম্মালাতুল হাতব। আরেকটা ব্যাখ্যা,
আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, এরপরে কৃপণতা করত, খুব কৃপণ ছিল, ধনী হওয়ার পরেও কৃপণ ছিল। সে নিজে কি করত, গলার মধ্যে রশি পাকায়া এই রশি দিয়া বাইদা কাঠ সংগ্রহ করে নিয়ে এসা এটা দিয়ে রান্না করত। কোনো খাদেম সেবিকা রাখতো না, কারণ টাকা দেওয়া লাগবে। এই জন্য সে নিজেই কিপটামি আর কৃপণতা করে এগুলা নিজে বহন করে নিয়ে আসতো। তো বহন করার আরবি হলো হাম্মালা, আর আল হাতবের বাংলা হলো কাঠ। তাহলে হাম্মালাতুল হাতবের আরেকটা বাংলা কাঠ বহনকারিনী, কাষ্ঠ বহনকারিনী। একটা হলো ইন্ধন বহনকারিনী, জ্বালানি বহনকারিনী, কাঠ বহনকারিনী। ভাই বাইরের মাইকগুলো বন্ধ করে দেন, বাহিরের গুলা বন্ধ করে দেন, আজান হইতেছে, বাহিরের গুলা বন্ধ করে দেন, বাহিরের গুলা বন্ধ করে বাস বাস। তো এখানে আজান হবে, হুজুর বলছে এখানে আজান হবে। তাহলে হাম্মালাতুল হাতবের একটু মন দিয়ে বুঝবো। এখানে আমরা দুইটা শিখলাম, একটা হলো সমাজে অশান্তি সৃষ্টিকারী, আরেকটা হলো সংসার ভাঙ্গে যে ইন্ধন দিয়ে দিয়ে, এই জন্য তাকে বলা হয়েছে হাম্মালাতুল হাতব। আরেকটা হলো কৃপণ হওয়ার কারণে সে লাকড়ি সংগ্রহ করত, গলায় রশি পেঁচা এই রশি দিয়ে সে লাকড়ি বহন করে নিয়ে আসতো। আর লাকড়ি বহনকারিনীকে বলা হয় হাম্মালাতুল হাতব। আরেকটা ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে ও যখন জাহান্নামে যাবে, তার গলার মধ্যে এরকম পাকানো মোটা দড়ি পেঁচায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য বলছে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নাউজুবিল্লাহ বলেন। এই হলো হাম্মালাতুল হাতব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা যখন নাজিল হয়েছে, আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওরা বিনতে হারব অথবা উম্মে জামিল দৌড়ে আসছে, পাথর নিয়ে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এই পাথর নিয়ে আসছে নবীজিরে মেরে ফেলবে। নবীজি বসা, আবু বকর সিদ্দিক পাশে দাঁড়ানো। আল্লাহর কি কুদরত, উম্মে জামিল আল্লাহ রাসূলকে দেখতে পায় না। নবীজি বসা, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিককে দেখা যায়, নবীকে সে দেখতে পাচ্ছে না। এটা কোন কোন তাফসীর কারক লিখেছেন। তো নবীরে না দেখা এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, উম্মে জামিল, আবু বকর তোমার সাথীকে জানায়া দিও। সে কবি ছিল, তখন তিনটা ছন্দ বলল, মুযাম্মামান আসাইনা, মুযাম্মামান আসাইনা, ওয়া আমরাহু আবাইনা, ওয়া দীনাহু কালাইনা। নাউজুবিল্লাহ পড়েন। আবু লাহাবের স্ত্রী কবি ছিল, সে নগদ কবিতা বানায় বলে ফেলতে পারতো। তো নবীজিরে আসছে পাথর মারার জন্য, এসে যখন পায় না, আবু বকর সিদ্দিককে বলতেছে, আবু বকর জানায়া দিবা তোমার সাথীকে কি, মুযাম্মামান আসাইনা, সে হলো একটা নিন্দিত ব্যক্তি, তাকে আমি নাফরমানি করি, তাকে আমরা প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ। আমাদের নবী কি নিন্দিত ব্যক্তি বলল? কে? আবু লাহাবের স্ত্রী। প্রথম কবিতার ছন্দের অর্থ, দ্বিতীয় লাইনের অর্থ ওয়া আমরাহু আবাইনা, তার যে বিষয়টা সে যে আমাদেরকে হুকুম করে এটা আমরা প্রত্যাখ্যান করি। নাউজুবিল্লাহ। 3 নাম্বার ওয়া দীনাহু কালাইনা, তার দিনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। কি বলে? ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। এটা কে বললো? আবু লাহাবের স্ত্রী আরওয়া বিনতে হারব অথবা আওরা বিনতে হারব অথবা উম্মে জামিল এই কথা বলল। তো আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। এর মধ্যে কয়েকটা বিষয়, 3টা বিষয়। দাওয়াত দিতে গেলেন নবীজি, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, দাওয়াতের আগে নবীজিরে খুব মহব্বত করত, কিন্তু দাওয়াত, হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু লাহাব ঘৃণা প্রকাশ করলো, এটা দ্বিতীয় বিষয়। 3 নাম্বার বিষয়, আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করেছেন। এই 3টা বিষয় এই সূরায় ফুটে উঠেছে। যদি একটা হলো শানে নুজুল আর 2টা হলো মূল বিষয়। এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা যখন দাওয়াতের কাজ করব, কিছু মানুষ থাকবে যারা আপনারে আমাকে মুখের উপরে অপমান করতে পারে, মিথ্যাবাদী বলতে পারে, এরকম মাইক ছিনিয়ে নিতে পারে, এরকম বলতে পারে, বয়ান অন্যটা করতে পারেন না, এটা করবেন না। এই ঘটনা কিন্তু দেখা যাইতেছে। বাকি আমাদের ভাগ্য এমন, এক তাগুত ছাইরা বারবার আরেক তাগুত ধরি, এই জন্য ভাগ্যটা এত সুন্দর করে পরিবর্তন হচ্ছে না এখনো। এই জন্য এক তাগুতের পরিবর্তে আরেক তাগুত ধরা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ব্যবস্থা, সাহাবায়ে কেরামের যুগের সেই খেলাফত ব্যবস্থা, এটা ফিরিয়ে আনা মুসলমানদের জন্য একান্ত প্রয়োজন। খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হতে পারে না, হবে না, এটা কোশ্চিনকালে সম্ভব না। তাহলে দাওয়াতের কাজ করতে গেলে আবু লাহাব নবীজির বলছিল যে হাজী সাহেবদেরকে যখন দাওয়াত দেয়, এ তো মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী বলতে পারে। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ সান্ত্বনা দিয়েছিলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। নবী, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। এখান থেকে শিক্ষণীয়, দাওয়াতের কথা বললে, এই ওয়াজ মাহফিল করলে মানুষ কটু কথা বলতে পারে, এটা সহ্য করতে হবে।
এটা কি করতে হবে ভাই? সহ্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করেছেন। 2 নাম্বার, হকের বিরোধিতা যারা করবে আজ হোক কাল হোক তাদের ধ্বংস হবে। তাদের কি হবে ভাই? ধ্বংস হবে। এই জন্য হকের বিরোধিতা করার কোনো সুযোগ নাই। 3 নাম্বার, হকের বিরোধিতাকারীদেরকে যারা সাপোর্ট করবে তারাও ধ্বংস হবে। আবার বলছি, 1, হকের দাওয়াত দিলে বাধা আসবে। 2, যে বিরোধিতা করবে তার ধ্বংস হবে। আবু লাহাব ধ্বংস হয়েছে। 3, ওই বিরোধিতাকারীকে যে সমর্থন করবে সেও ধ্বংস হবে। আবু লাহাবের বিবি তাকে সমর্থন করেছিল তাই সেও ধ্বংস। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাব থেকে যে মৌলিক 3টা জিনিস শিখলাম, 1 নাম্বারটা কিন্তু সূরার মূল বিষয় না, আগে বলছি। 1 নাম্বারটা হলো শানে নুজুল, এই সূরা আল্লাহ কেন নাজিল করছেন। আর সূরার মূল বিষয় হলো 2 এবং 3, মূল বিষয় 2টা। একটা হলো 1 থেকে 3 নম্বর আয়াত পর্যন্ত হক প্রত্যাখ্যান করে নবীর অভিশাপ দিয়েছে, আল্লাহ অভিশাপের জবাব দিয়েছেন। 4-5 নম্বর আয়াতে আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে সমর্থন দিয়ে আল্লাহ নবীর বিরোধিতা করে বিভিন্ন গালিগালাজ করে কবিতা রচনা করেছিল, আল্লাহ তাআলা তাকেও ধ্বংস করে ছেড়েছেন। তাহলে 1 নাম্বার দাওয়াত দিতে হবে, 2 নাম্বার বাধা আসবে সহ্য করতে হবে, আর যারা দিবে তারা ধ্বংস হবে। 3 নাম্বার, দাওয়াতের বাধা যারা দিবে তাদের সমর্থন যে করবে সেও ধ্বংস হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা লাহাবের এই শিক্ষাটা যেন আমরা নিয়ে আমাদের মধ্যে আমরা আনতে পারি, নিজেরা দাওয়াতের কাজ করতে পারি, আমাদের অনুকূলে হোক প্রতিকূলে হোক সর্ব অবস্থায় যেন হকের কাজ আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করে। সর্বোপরি আপনাদের এলাকাবাসী যারা আছেন আপনাদের কাছে উস্তাজে মুহতারামের জন্য দোয়া চাই, এই মাদ্রাসাটার জন্য দোয়া চাই। মাদ্রাসার চারপাশে যে এই খাম্বাগুলা খুঁটিগুলা গাড়া হয়েছে, এই খুঁটিগুলা যেন অচিরে দেখি যে এখানে আপনার ভবন নির্মাণ হয়ে গেছে। এই জন্য সর্বপ্রথম সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করব। এরপরে হলো এলাকাবাসী যারা আছি আমরা সবাই হযরতকে সহযোগিতা করব। সহযোগিতার অর্থই না টাকা পয়সা দিতে হবে, অনেক এমন না, হ্যাঁ পয়সাও দিবেন, দোয়াও করবেন এবং কোন ধরনের বাধা আসলে এটার মোকাবেলা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।